হাই বন্ধুরা, আজকে চলে আসলাম 17ই নভেম্বর ব্রাইডাল কাজটা নিয়ে। তো চলো, অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু 17ই নভেম্বর পেরিয়ে আজ 30শে নভেম্বর হতে গেল, কিন্তু ভিডিওটা কোনো কারণবশত আমার এডিটিং করা হয়নি, ওই জন্য দেওয়া হচ্ছিল না। আজ আমার দেখো ব্রাইডটা কি মিষ্টি। আজ আমার ব্রাইড হলো জয়ন্তী, খুব মিষ্টি শান্ত শিষ্ট একটা মেয়ে। আর আমার ব্রাইডের বাড়ি কিন্তু আমার বাড়ির থেকে বেশিটা দূরে ছিল না, আধা ঘন্টা রাস্তা দূর ছিল। ওই জন্য আমরা বাড়ির থেকে ঠিক 12:30 নাগাদ বেরিয়ে পড়লাম। ব্রাইডকে বলাই ছিল 12:30 নাগাদ আমি বাড়ির থেকে বেরিয়ে একটাই পৌঁছে যাব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আমার সঙ্গে নিয়ে যাচ্ছি মানটাইকে, যেহেতু একটা হেল্পিং হ্যান্ড হলে খুব ভালো হয়, সেই জন্য আমি ওকে নিয়ে যাচ্ছি। কিন্তু আমি গিয়ে দেখলাম ব্রাইডের বাড়িতে ব্রাইডের এখনও গায়ে হলুদই হয়নি। আমি তো টেনশানে পড়ে গেলাম, যেহেতু আজ আমার ব্রাইডের গোধূলি লগ্ন ছিল, ঠিক 4:45টায় করতে হবে। তার আগে ওর ফটোশ্যুট আছে, সেই জন্য আমাকে ওকে নাকি আরও তাড়াতাড়ি ছাড়তে হবে। কটায় আসলে কটা বাজে মানটাই? এখন বাজে তোমার তুমি 1:30-এর মধ্যে গোছাতে বলেছি, আমি 30 মিনিট লেট। তার থেকেও মানে না 1 ঘন্টাই লেট। 12টায় আমি চলে যাই, 1 ঘন্টার বেশি। 3টে বাজে। যাই হোক 3টে বাজে, 1 ঘন্টা এটা। যাই হোক, আচ্ছা বলো এবার তুমি কেমন সাজ চাইছো সেটা বলো। তুমি চুলটা নিজের মতন করেই করো, বুঝছো? আর খোপাটা যেটা করবে, তুমি কি একটা বলছিলে? হ্যাঁ, বড় খোপাটাই। হ্যাঁ, সাবেকি। তা সেটাই করো। আর তুমি শুধু এই চুলে এই নিচে দিয়ে, হ্যাঁ খোপার নিচে দিয়ে দুপাশে দেখা যাবে এই যে জুঁই ফুলের মালাটা দিয়ে। আর হচ্ছে সামনে তুমি যেমন ডিজাইন করবে করো, বা প্লেন তুমি বললে যে পাতিয়ে, সেটা করতে পারো। আর তোমাকে দেখো একটা ছবি পাঠিয়েছি, এই যে ওই হ্যাঁ ছোটর মধ্যে, কিন্তু এই পাশের মুখের যে কলকাটা সেটা যদি না করলে ভালো লাগে, তাহলে তুমি এটা দেখো। ঠিক আছে, আমি তো তোমার পারমিট চাচ্ছি, আমি শরীরে বাইরে যাব। আচ্ছা ঠিক আছে। এবার দেখো চলো পুরোটা আমি সাজাই, দেখবে তোমার কেমন লাগে। অবশ্যই রিভিউ একটা হবে। আমার ব্রাইডের কোনো রকম কোনো ইচ্ছে ছিল না, সবটাই আমার মতন আমার পরে ছেড়ে দিয়েছিল, শুধুমাত্র বলেছিল মাথার ফুলটা দিতে, কিন্তু লাস্টে ফুলটা ওইভাবে দেওয়া যায়নি, যেহেতু ওরা ভোরবেলায় ফুলটা নিয়ে এসেছিলো, ওই জন্য ফুলটা ওইভাবে ঠিক দেওয়া হয়নি, পুরো খোপাতে ফুলটা দিয়েছিলাম। ও লাস্টে বললো না, ফুলটা যেমন ভালো লাগে আমাকে তেমন দাও। আর ও যে লুকটা বলছিল সেই লুকটা রিসেপশন লুক হলে ভালো লাগে, বিয়ের দিন ওই লুকটা ঠিক আমার মনে হয় মানায় না। তার জন্য দেখলাম ওকে মানাচ্ছেও না, সেই কারণেই আমি ওকে ফুলটা একটু অন্যরকম সাজেস্ট করে দিলাম ফুলটা। তো দেখো আই মেকআপ করছি, আই মেকআপ করা ও যেহেতু আমার ইয়েতে ছেড়ে দিয়েছিল, আর ও কিন্তু খুব ক্লান্ত ছিল, এতটাই ক্লান্ত ছিল ওর শরীরটা চলছিল না। তাই ওকে আমি বললাম তুমি একটু বালিশের মাথা দিয়ে রেস্ট নাও, আমি আমার মতন করে করতে থাকি, তারপরে তুমি বলো কেমন লাগবে। তাও বললো ঠিক আছে দিদি। তার জন্য ওকে আমি একটু রেস্ট নিতে দিয়েছিলাম, এবং মাঝে মাঝে জিজ্ঞাসা করছিলাম দেখো তোমার ভালো লাগছে কি না, এরকম করবো কি না। তাও বললো দিদি তোমার মতন করো। তার জন্য আমি আর ওকে কোনো রকম ডিস্টার্বই করিনি, আমি আমার মতন করেই করে দিচ্ছিলাম। আই মেকআপটা হলো আমি হাফ কাজ করে দিয়েছিলাম, ওর শাড়ির সঙ্গে একটু ম্যাচিং করে দিয়েছিলাম, যেহেতু বিয়ের দিন। একটু ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো হ্যাঁ ঠিক আছে ওরকমই করে দাও। তাই আমি ওর শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটা হাফ কাটরিজ আই মেকআপ করে দিয়েছি। তোমরা কমপ্লিট হওয়ার পরে বলো কিন্তু কেমন লাগছে ওর আই মেকআপটা। এবং ও কিন্তু খুব শান্তশিষ্ট, এই কথাটা যদি আমি না বলি খুব খারাপ হবে। এত শান্ত মেয়ে আমি মানে কখনোই দেখিনি, খুব শান্ত, এতটাই শান্ত সে মানে কথায় আছে না মাটি নড়ে কি ও নড়ে না, না কি যাই হোক এরকম কিছু একটা আছে, ঠিক তেমনই মাটি নড়ে তো ও নড়ে না, এতটা শান্তশিষ্ট মেয়ে। আর দেখো কি দেখতে কি মিষ্টি, একদম পুতুলের মতন, তাই না? এত সুন্দর ভিডিওটা ভাবলাম কেন আমি তোমাদের সাথে শেয়ার করব না, সেই জন্যে আজকে এখন বসে আমি ভাবলাম এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু এর আগে কিন্তু আমার চ্যানেলে এরকম ভিডিও নেই, তাই ভাবলাম এবার থেকে আমি এই ধরনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমারও বাড়ি যাওয়ার তারা, ওকেও তাড়াতাড়ি ছাড়তে হবে, যেহেতু ক্যামেরাম্যান দুটো ফটোশ্যুট করবে, ওকে 4:45টায় বসে যেতে হবে। হঠাৎ ওর ডাক এলো, ব্রাহ্মণ বলছে যে ওকে এখন লাগবে বিয়ের ওখানে। আমি তো আরোই টেনশানে পড়ে গেলাম, যেহেতু কত লেটে এসেছে, তারপরে এখনও হেয়ার স্টাইল হয়নি। আর যখন হেয়ার স্টাইল করছিলাম তখনই ওকে
ডাকতে পাঠালো ব্রাহ্মণ। আমি রিকোয়েস্ট করলাম যে ও হেয়ারটা করে তারপরে যাচ্ছে। তা আমি তাড়াতাড়ি করে আই মেকআপটা ওকে করে দিলাম, আর হেয়ার স্টাইলটা করে আমি বললাম যাও তুমি ওখানটায় ব্রাহ্মণের ওখানে কাজ মিটিয়ে এসো, তারপরে আমি লাস্ট ফিনিশিং করে দিচ্ছি। ও সেইটাই করে এসেছিল, তারপরে আমি লাস্ট ফিনিশিং করে দিয়েছিলাম। আর ক্যামেরাম্যানরাও বলছিল যে একটু তাড়াতাড়ি হলে ফটোশ্যুটটা করে নিতে পারতাম, যেহেতু এতটা তাড়াতাড়ি ওর বিয়ের লগ্নটা খুবই তাড়াতাড়ি, 4:45 মানেই, আর শীতকালের টাইম 4:45 মানেই কিন্তু খুব টাইম। আর কলকার ভিডিওটা, চুল বাঁধার ভিডিওটা আমি নিতে পারিনি, যেহেতু তখন খুব তাড়াতাড়ির মধ্যেই করেছিলাম। তো দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে একটু আমাকে অবশ্যই তোমরা জানিও। তোমরা যদি একটু আমাকে বলো কেমন হয়েছে, তাহলে কিন্তু আমি দ্বিতীয় কোনো ভিডিও করতে আগ্রহী হব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যদি মনে হয় শেয়ার করবে তবে শেয়ার করে দিও। আর জয়ন্তীর লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে কেউ ভুলো না। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। দ্বিতীয় কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, পরিবারের সবাইয়ের সাথে। জয়ন্তী, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা, আগামী দিনগুলো খুব ভালো কাটাও।